জানেন তো, দেখুন লুচিগুলো কিরকম মিয়ে গেছে। আমাদের নবতের ঘরের মা হলে লুচিগুলো হতো গরম গরম, ফোলা ফোলা। একেবারে ফুলকো ফুলকো গরম গরম, আঙুল টিপ দিলে একেবারে ফোঁস করে গরম হাওয়া বেরোতো, তাই না? নিশ্চয়ই, আমাদের নবতের ঘরের মা রক্ত মাংসের মা, আসল মা। এই রাখালে, এর মাও আসল মা, রক্ত মাংসের মা, বুঝলি? খান তাহলে আপনার মার হাতে বানানো ওই নিয়ে যাওয়া লুচিগুলোই খান। আপনার মা পাথরের বলেই তো ওই খাবারগুলো নিজেও খান আর নিজের ছেলেদেরও খাওয়ান। আমাদের মা হলে না ওসব খাবার আমাদের মুখের সামনে ধরতোই না। ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। এই মায়ের বেটার সম্মুখে মায়ের নিন্দে মন্দ আর নিজের মায়ের নামে জয় ঢাক পেটাতে হবে নিরা। নিন্দে মন্দ করছি না ঠাকুর, যেটা সত্যি সেটাই আপনাকে বললাম। লেকিন রাখাল দাদা, ও ঠাকুরজির মা মন্দ কি আছে? হ্যাঁ, কালী মাইয়া আছে না। ঠাকুরজি, আপনি ও রাখাল ভাইয়ের কথা মনে কিছু নেবেন না। বই গেছে বেম্য সমাজে ভূত একখানা। এই যে আপনি খাচ্ছেন, আপনার মা কি একবার আপনার সামনে এসে বলেছেন যে এই নিয়ে আরো কয়েকটা লুচি নে, এই কটাতে কি পেট ভরে? আমাদের মা হলে এইসব বলার ধারতেনই না, টপাটপ পাতে দিয়ে চলে যেতেন। কিলাটুদা, সত্যি কি না? हाँ, ये बात तो राखाल भैया सही बोलिए छे ठाकुर। ওই শরীর শক্তি মাথা লেখানা। হ্যাঁ, এই যা কি হলো ঠাকুর? হলে তো, তুই তো এর প্রসাদ মুখে না তুলে আর কিছু মুখে তুলিস নি। দেখ না, শীতের চোটে সব মুচি তো খেয়ে নিলুমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটুকু নে, এইটুকু নে। नहीं ठाकुर जी, वो माँ बोलिए छे हम सब भाई भाई आछे ना, जो प्रसाद खावे सब मिल बांट के खाना है। हाँ, लीजिए लीजिए राखाल भैया। জয় মা, जय জয় মা, जय জয় মা। ঠাকুর, এটা কিন্তু আমি আপনার মায়ের প্রসাদ হিসেবে নিইনি, তবে যাকে জীবনের ধ্রুবতারা হিসেবে মেনেছি তার আশীর্বাদ হিসেবে গ্রহণ করলাম।